যে স্ত্রীর স্বামী বিদেশে থাকে তার জন্য 10টি দিক নির্দেশনা। একটি প্রশ্নটি হলো, স্বামী বিদেশে থাকা অবস্থায় স্ত্রী যদি জিনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি কী? এক্ষেত্রে সে কিভাবে জিনা ব্যভিচার ও পাপাচার থেকে নিজেকে রক্ষা করবে স্বামী যদি বিদেশে থাকে? উত্তর হলো, ইসলামের দৃষ্টিতে পরকীয়া ও জিনা ব্যভিচার অত্যন্ত জঘন্য কবিরা গুনাহ, দণ্ডনীয় অপরাধ এবং ঘৃণিত কাজ। ইসলামের যত প্রকার শাস্তি আছে, জিনার শাস্তি সবচেয়ে কঠিন, আর তা হলো বিবাহিত ব্যক্তি জিনায় লিপ্ত হলে আদালতের মধ্যে বিচারের মধ্যে যথোপযুক্ত সাক্ষ্য প্রমাণ বা স্বীকারোক্তি সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে জিনাকারীকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত ও 1 বছর দেশান্তর, বাংলাদেশে বর্তমানে জেল। সুতরাং স্বামী দেশে থাকুক বা বিদেশে থাকুক, স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে সে গুনাহগার হওয়ার পাশাপাশি শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে। প্রবাসী পুরুষের ক্ষেত্রেও একই কথা, একই শাস্তি প্রযোজ্য। স্বামী বিদেশে থাকা অবস্থায় স্ত্রীর প্রতি 10টি দিক নির্দেশনা। স্বামী বিদেশে থাকা অবস্থায় সরই দৃষ্টিকোণ থেকে স্ত্রীর করণীয় সংক্রান্ত 10টি দিক নির্দেশনা এখন আমি তুলে ধরব। 1. স্ত্রী যদি প্রবল আশঙ্কা করে যে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না বা জিনা ব্যভিচার ও পাপাচারে জড়িয়ে পড়বে, তাহলে শরীয়তের দৃষ্টিতে স্বামীর কাছে তার এ দাবি করার অধিকার আছে যে হয় সে তাকে সাথে করে বিদেশে নিবে অথবা তাকে রেখে একাকী বিদেশ সফর থেকে বিরত থাকবে। কারণ বিয়ের অন্যতম উদ্দেশ্য হল নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করা এবং গুনাহ থেকে আত্মরক্ষা করা। স্বামী যদি স্ত্রীর দ্বিতীয় দিক নির্দেশনা, স্বামী যদি স্ত্রীর দাবি বা নিষেধ উপেক্ষা করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিদেশ গমন করে, তাহলে স্ত্রীর জন্য খুলা তালাক নেওয়া জায়েজ আছে, কেননা এতে বিয়ের অন্যতম মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং ঈমান ও চরিত্র ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয় দিক নির্দেশনা, তা যদি সম্ভব না হয় তাহলে ধৈর্য ধারণ করবে, নিয়মিত নফল রোজা রাখবে এবং নিজেকে ইবাদত বন্দেগী, কুরআন তিলাওয়াত, জ্ঞানার্জন, সাংসারিক ও অন্যান্য উপকারী কাজকর্মে ব্যস্ত রাখবে। চতুর্থ দিক নির্দেশনা, স্বামীর সাথে মোবাইল ফোন, ইন্টারনেটে ইত্যাদির মাধ্যমে যথাসম্ভব নিয়মিত যোগাযোগ রক্ষা করবে। পঞ্চম দিক নির্দেশনা, নাটক, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা ও অসৎসঙ্গ থেকে দূরে থাকবে, কারণ এগুলো মানুষের মনে কুপ্রবৃত্তি ও কামনা বাসনার আগুন প্রজ্বলিত করে দেয়। ষষ্ঠ দিক নির্দেশনা, চারিত্রিক নির্মলতা ও মানসিক পবিত্রতা রক্ষায় কোনো পরপুরুষ ও নন মাহরাম ব্যক্তিকে, বিশেষ করে স্বামীর বা নিজের নিকটাত্মীয় নন মাহরাম পুরুষ যেমন দেবর, ভাসুর, চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো ভাই, দুলা ভাই, ভগ্নিপতি, বিয়াই ইত্যাদি ব্যক্তিকে তার ঘরে প্রবেশের সুযোগ দিবে না এবং তাদের সাথে নির্জনে দেখা সাক্ষাৎ করবে না। তাদের সাথে কথা বলার প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে কথা বলবে এবং এক্ষেত্রে কোমল কণ্ঠ বাদ দিতে হবে, পরিহার করবে। সপ্তম দিক নির্দেশনা, নন মাহরাম পুরুষদের সাথে হাসি, দুষ্টামি, স্পর্শ এবং নিষ্প্রয়োজনীয় দৃষ্টিপাত, কথাবার্তা, ফোন আলাপ, মেসেজিং, ভিডিও চ্যাটিং ইত্যাদি থেকে দূরে থাকবে, কারণ শয়তান এই সুযোগে দুজনের মাঝে ফিতনার বীজ বপন করে। অষ্টম দিক নির্দেশনা, শয়তানের কুমন্ত্রণা ও কুপ্রবৃত্তির তাড়না থেকে বাঁচার স্বার্থে যে স্ত্রীর স্বামী প্রবাসে থাকে তার একাকী বসবাস না করাই ভালো। তাই সন্তানদের সাথে রাখার চেষ্টা করতে হবে। সন্তান না থাকলে সম্ভব হলে মা, বোন, ভাতিজি
ভাগ্নি, ননদ, শাশুড়ি ইত্যাদি কোনো নিকটাত্মীয় মহিলার সাথে থাকা উত্তম। নবম দিক নির্দেশনা, একান্ত প্রয়োজনে বাইরে যাওয়ার দরকার হলে পূর্ণ পর্দা রক্ষা করবে। এক্ষেত্রে অবশ্যই সুগন্ধি ব্যবহার ও সাজসজ্জা প্রদর্শনী থেকে দূরে থাকবে। 10 নম্বর দিক নির্দেশনা, সর্বোপরি আল্লাহর ভয় এবং জাহান্নামের শাস্তির কথা অন্তরে জাগ্রত রেখে ফিতনা থেকে দূরে থেকে সৎভাবে জীবনযাপন করবে। আল্লাহ তাআলা প্রতিটি পুরুষ ও নারীকে পাপাচার থেকে রক্ষা করুন। আমিন।